আসামের দুই কণ্ঠশিল্পী ডক্টর ভূপেন হাজৰিকা আরেকজন হলো প্রিয় লিজেন্ড হার্টথ্রব জুবিন গার্গ। আসামের মাটিতে জন্ম নিয়েছিল দুই মহাসন্তান, যারা শুধু গান গেয়ে থেমে থাকেননি, বরং এক একটি যুগের প্রতিনিধিত্ব করছেন। 1926 সালে জন্ম নেন ডক্টর ভূপেন হাজৰিকা। দারিদ্র, অন্যায় আর বঞ্চনার মধ্যেই তিনি বড় হন। ছোটবেলা থেকেই গান দিয়ে মানুষের দুঃখ কষ্টকে প্রকাশ করতে শুরু করেন। অন্যদিকে 1972 সালে জন্ম নেন জুবিন গার্গ। তখন সমাজ পাল্টে গেছে, এসেছে টেলিভিশন, ক্যাসেট, MP3। সেই পরিবর্তনের সময়ে জুবিন গার্গ নতুন প্রজন্মকে শোনালেন অন্যরকম সুর। একজন গান দিয়ে বলতেন মানুহে মানুহর বাবে, আরেকজন গান দিয়ে বলতেন মায়াবিনী রাতের বুকুত দেখা পালু তোমার ছবি, ধরা দিলা গোপনে আহি ইয়ার কোনত। কি সুন্দর গান, তাই না? দুজন আলাদা সময়ে জন্মালেও দুজনই মানুষের হৃদয় জয় করেছেন। ভূপেন হাজৰিকাৰ গান ছিল সমাজের প্রতিচ্ছবি। নদী, প্রকৃতি, মানুষের কষ্ট, সংগ্রাম, ভালোবাসা সব ফুটে উঠত তার কণ্ঠে। তিনি ছিলেন কবি, গায়ক। তার গান শোনার পর মানুষ আনন্দের পাশাপাশি প্রশ্ন করত, আমাদের সমাজ কেন এমন? অন্যদিকে জুবিন গার্গের নাম ছিল আবেগ, প্রেম আর আধুনিক সাউন্ডের মিশেল। তিনি অসমীয়া লোকগানকে রক আর পপ এর সাথে মিশিয়ে দিলেন এক নতুন রূপে। তরুণ প্রজন্ম জুবিন গার্গের গানে নিজেদেরকে খুঁজে পেলেন। যেখানে ভূপেন হাজৰিকাৰ গান মানুষকে সমাজ চেতনা শিখিয়েছে, সেখানে জুবিন গার্গের গান মানুষকে দিয়েছে স্বাধীনভাবে ভালোবাসার সাহস। ভূপেন হাজৰিকা যিনি শুধু আসামের নন, তিনি গোটা বিশ্বর শিল্পী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তার গান বাংলায়, হিন্দিতে, অসমিয়ায় অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে। তিনি পেয়েছেন দাদা সাহেবের ফলকে পুরস্কার, পদ্মভূষণ বঁটা আর মৃত্যুর পর পেয়েছে ভারতরত্ন। অন্যদিকে জুবিন গার্গ কেবল এই সীমান্তে বাধা থাকেননি, তিনিও বলিউডে গান গেয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন। ইয়া আলী তাকে এক রাতে সারা ভারতে সুপারস্টার করে দিয়েছিল। দুজনে প্রমাণ করছেন অসমের শিল্পীরা কেবল অসম রাজ্যের জন্য নয়, গোটা বিশ্বর জন্য। ভূপেন হাজৰিকা ছিলেন গুরুজনের মতো। তার গান শুনে মানুষ নত করত, ভাবনায় ডুবে যেত। মানুহে মানুহর বাবে এই গান আজও মানুষের শুনলে মানুষের চোখে জল এসে যায়। অন্যদিকে জুবিন গার্গকে মানুষ শুধু বন্ধু মনে করে। তিনি মঞ্চে উঠলেই দর্শক নাচে, হাততালি দেয়। তার গান তরুণদের প্রেমের ভাষা, কষ্টের ভাষা, বিদ্রোহের ভাষা। একজন মানুষকে শিখিয়েছেন কিভাবে সমাজকে বদলাতে হয়, আরেকজন মানুষকে শিখিয়েছে কিভাবে হৃদয় দিয়ে বাঁচতে হয়। কিন্তু ভাই, কোনো শিল্পীর জীবন সহজ নয়। তারা অনেক সময় বিতর্কের সম্মুখীন হয়েছিল। ভূপেন হাজৰিকা রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, সমালোচনা এসেছে, প্রশ্ন উঠেছে, কিন্তু তার গানের শক্তি সব কিছুতে ছাপিয়ে গেছে। অন্যদিকে জুবিন গার্গও অনেক বিতর্কের মুখোমুখি হয়েছে। কখনো মিউজিক কোম্পানির সাথে দ্বন্দ্ব, কখনো রাজনৈতিক বক্তব্য, কখনো ব্যক্তিগত জীবনের গল্প। কিন্তু সব কিছুর পরেও তিনি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। ভূপেন হাজৰিকা চলে গেছেন, কিন্তু তার গান আজও বেঁচে আছে স্কুলে, আন্দোলনে, মঞ্চে, অনুষ্ঠানে, মানুষের কণ্ঠে। তিনি প্রমাণ করছেন সঙ্গীত দিয়ে সমাজ বদলানো সম্ভব। জুবিন গার্গ চলে গেছেন, কিন্তু তিনি প্রজন্মকে পথ দেখাচ্ছেন। তার গান আজও তরুণদের মনে সাহস জাগায়। লোকগান হোক বা রক গান, সঠিক মিশ্রণে তা মানুষের হৃদয়ে পৌঁছে যায়। ভূপেন হাজৰিকা উত্তরাধিকার দিয়ে গেছেন, আর জুবিন সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু সেই জুবিন গার্গ আজ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। অনেকে বলেন ভূপেন হাজৰিকা বনাম জুবিন গার্গ, কিন্তু তারা কখনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তারা দুই যুগের প্রতীক। ভূপেন হাজৰিকা ছিলেন সূর্যের মতো, যিনি আলো ছড়িয়েছেন, আর জুবিন গার্গ ছিলেন চাঁদের মতো, যিনি সেই আলো ধার করে মানুষের মনে শান্তি জাগিয়েছেন। এখন আপনাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই, ভূপেন হাজৰিকা আমাদেরকে শিখিয়েছেন শিল্পী মানে দায়িত্ব, আর জুবিন গার্গ আমাদেরকে শিখিয়েছেন শিল্পী মানে স্বাধীনতা। তো প্রিয় দর্শক ও বন্ধুরা, ভূপেন হাজৰিকা যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন 2011 সালে, হার্টথ্রব জুবিন গার্গ যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে 19 সেপ্টেম্বর 2025।
তো দুই প্রিয় লিজেন্ড, দুই যুগের প্রতীক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। তারা যেখানে থাকুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ এবং শান্তিতে রাখুক। তো এখন আমি আপনাদের একটি লোকগান অথবা বাউল গান শোনাবো। গানটি শুনবেন, মজা পাবেন, মনে শান্তি পাবেন। চলুন গানটি শুনে আসি। ঘরের মাল সব লুটা নিল, ওরে ওসে নায়াকশো ওরে রে, মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে রে বন্ধুরা, আমি মুখ দেখাবো কারে। ঘরের মাল সব লুটা নিল, হচ্ছে নায়ক সোরে রে, ঘরের মাল সব লুটা নিল, আছে নায়ক সোরে রে, মুখ দেখাবো কারে, উজ্জ্বল মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। দুয়ার খোলা পাইয়া সরাই ঢুকলো ঘরের ভিতরে, ঘরটা খোলা দেই কাচরের ব্যাটা ঢুকলো ঘরের ভিতরে, দরজা খোলা পাইয়া রে সোরা ঢুকলো ঘরের ভিতর, এমন মাল সে করলো চুরি, সাতটা ওরে রে, এমন মাল সে করছে চুরি যাচ্ছিল এই সাতটা আলার উপরে রে, হায় রে, এমন মাল সে করলো চুরি, সাতটা আলার উপরে রে, মুখ দেখাবো কারে, আকাশ মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে, জাকের ভাই মুখ দেখাবো কারে।